ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে আবারও একটা ব্যাগ তৈরি করে দেখাচ্ছি। আর এই ব্যাগটা দেখো কতটা সুন্দর, কতটা কিউট লাগছে। তো চলো আমি কিভাবে বানাচ্ছি দেখে নাও। তো আমি যে জিনিসটা দিয়ে বানাচ্ছি সেটা হচ্ছে সোনার দোকান থেকে পাওয়া একটা ব্যাগ। তো এই ব্যাগটাকে আমি প্রথমে যেটা করব, এই সেলাইগুলোকে খুলে দেব। তো আমি সেই জন্য একটা সেলাই খোলার একটা সুচ পাওয়া যায় এই ধরনের। তো খুব সহজে এটা সেলাইগুলো খুলে নেওয়া যায়। তো আমি এইভাবে সবগুলোকে আলাদা আলাদা করে নেব। তো এইটা খুলে নিয়েছি। আর দেখো, এই যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করেও নিয়েছি। তো যতটা প্রয়োজন ততটা আমি নিয়ে নিব এবং দেখাবো প্রত্যেকটার মাপ কিভাবে নিয়েছি। আমি উপরের ভেলভেট কাপড়টা ভেতরের দিকে নিচ্ছি, আর ভেতরের যে এই দেখো যে কাপড়টা আছে সেটা অনেকটা গ্লেজ দিচ্ছে, তো এটাই নিচ্ছি। আর উপরের দিকে দেখলেই তো লেখা আছে সোনার দোকানের যে অ্যাড দেওয়া থাকে, তো সেটাকে আমি এভাবে ঢাকাও হয়ে গেল। আর এই দেখো দুপাশে যে কাপড়টা ছিল, একটা আমি যে ব্যাগের যে ফিতাটা আছে সেটা বানাবো, আর একটা দিয়ে ব্যাগের তলিটা বানাবো। তো এইভাবেই আমি আইডিয়াটা করে নিয়েছি। তো এটা দেখো ফিতাটা নেওয়ার জন্য আমি এটা 2 ইঞ্চি, আর এটা 11 ইঞ্চি আছে। তো এটা তোমরা 12 ইঞ্চি করে নিতে পারো, তাহলে খুব ভালো হবে ফিতার মাপটা। তবে আমি এটা দিয়েই মোটামুটি কাজ সারবো ব্যাগের। আর এটাকে আধা আধি কেটে নিচ্ছি যাতে এইটা দিয়ে আমার হয়ে যায় ব্যাগটা রেডি। তো তোমাদের অসুবিধা হলে এখানে 12 ইঞ্চি আর 3 ইঞ্চি নিবে চওড়া। অবশ্যই অসুবিধা বলতে নেওয়া ভালো, তাদের সেলাই করতে সুবিধা হবে। আর এই যে চেনটা যেটা ছিল ব্যাগের সেটাকেই কাজে লাগালাম। আর চেন লাগানোর জন্য যেটা দেখালাম, প্রথমে উল্টো দিকে একবার সেলাই করে নিয়ে সোজা দিকে সেলাই করতে হবে, তাহলে এটা ফিনিশিংটা বেশ ভালো হবে। আর এভাবেই করলে খুব সুন্দর লাগবে দেখতে। তো এভাবে আমি চেনটা প্রথমে লাগিয়ে নিলাম। তারপরে আমি যে পরবর্তী যে ফিতাটা লাগানোর কাজটা করব, তো সেই জন্য যেটা করব প্রথমে আমার একটা লেস লাগবে। তো বাড়িতেই দেখবে অনেক কিছু যদি তুমি ফেলে না দাও তাহলে অনেক কিছু পেয়ে যাবে। তো আমি ফিতা লাগানোর জন্য প্রথমে এই মাপটা নিয়ে নিচ্ছি। দুই দিকে কিন্তু সমান মাপের ছাড়তে হবে। তো আমি 4 ইঞ্চি করে ছেড়েছি। দুই দিকে 4 ইঞ্চি করে ছেড়ে নিয়ে আমি এখানে মাপটা নিয়ে নিয়েছি। তারপরে এই ফিতাটাকে বসিয়ে দেব। আর বললাম যে বাড়িতে থাকা কোনো লেস যদি তোমাদের থাকে, অবশ্যই থাকবে। এটা একটা ব্লাউজ পিস ছিল, তো সেই লেসটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। একদম আমার মাপে মাপে হয়ে গেছে। তো এই কালারটার সঙ্গে এই লেসটা খুব সুন্দর মানাচ্ছিল। আর দেখো দুই ধারে একই মাপের হয়ে গেল দুটো লেস লাগানো, তাতে এটা একটা ডিজাইন হয়ে গেল। আর ব্যাগটার বেশ সৌন্দর্য বৃদ্ধি পেল। তো আমি এভাবে এটাকে সুন্দরভাবে সেলাই করে লাগিয়ে দিব। আর এই যে হ্যান্ডেলটার জায়গাতে দেখো আমি একটু ডবল সেলাই দিয়ে দিচ্ছি। একটু ঘুরিয়ে নিয়ে, একবার দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আবার ডবল সেলাই করে এটা শক্তপোক্ত করে নিচ্ছি, তাতে ফিতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এইভাবে আমার এই লেসটা আর ফিতাটা একসঙ্গে লাগানো হয়ে গেল। এরপরে আমি ভেতরে পকেটের জন্য এরকম ধরনের একটা, এটাও একটা ব্যাগেরই কাপড় ছিল। তো আমি পুরনো হয়ে যাওয়া ব্যাগের ভেতরে যে কাপড়টা থাকে সেই কাপড়টাকে এভাবে চেন লাগিয়ে নিয়েছি। তারপর দেখো এটাকে পকেটের জন্য ব্যবহার করব বলে আমি এটা এভাবে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তো এটা ভেতরে ঢুকিয়ে এইভাবে দুই ধারে লাগিয়ে দেব। তো এটা আমি উল্টো করে নিয়েছি, তারপর তিনটেকে একসঙ্গে জোড়া দিয়ে দিব দুই ধারে। আর পকেটের জন্য আলাদা কোনো কিছু করব না। তো এইভাবে আমি দুই ধারে সেলাই করার সময় এই পকেটটাও সেলাই করে দিলাম। একসঙ্গে দুটো কাজই আমার হয়ে গেল। তো এরপর আমি যেটা করব, এই যে ধারে একটু বেরিয়ে আছে সেটাকে কেটে নিব। তারপর এই দুই ধারটা আমি ফিনিশিং দেওয়ার জন্য এরকম পাইপিং লাগিয়ে দেব। আর এই পাইপিং লাগানোর জন্য ব্যাগটা শক্তপোক্ত তো হয়, আর এই যে সেলাইয়ের সুতো টুতো বা কাপড়গুলো যে বেরিয়ে থাকা সেগুলো থাকে না, তাতে দেখবে খুব দেখতেও ভালো লাগে, আর কোনো সুতো বেরিয়ে থাকে না। আর এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে নিচের যে তলিটা লাগাবো,
এই নিচের তলিটা দেখো মেপে নিলাম 10 ইঞ্চি, আর এদিকে 3 ইঞ্চি, একটু কম, 10 ইঞ্চিরও কম আছে, 3 ইঞ্চিরও কম আছে। আর এই যে এই নিচের মাপটা আমার 12 ইঞ্চি আছে। তো আমি এটা কিভাবে মাপ নিয়েছি, যে প্রথমে এই যে তলিটা আছে সেটাকে হাফ করে মাঝামাঝি, এই যে দেখো মাঝামাঝি একটা কাট দিয়েছিলাম, তো সেটাকে মাঝামাঝি বসিয়ে দিলাম, তারপর পিন দিয়ে আটকে দিব। তো এটা মাঝামাঝি বসিয়ে দিলে দুই দিকটা বেশ ধরতে সমান হবে। আর এই দিকটাতেও আমি মাঝামাঝি ভাবে এটাকে বসিয়ে দিব পিন দিয়ে, তারপর আমি চারিদিকে পিন দিয়ে লাগিয়ে দিব। তো এরপরে আমি এটা মেপে দেখব যে আমার এটা বড় হয়েছে না ছোট হয়েছে। সামান্য যদি একটু বড় থাকে, আমি কাপড়টা একটু বড়ই নিয়েছি। প্রথমে একদম বেশি করে কেটে দিবে না, কারণ একটু বড় করে কেটে নিয়ে তারপর একটু ছোট করা যেতেই পারে, কিন্তু প্রথমেই বেশি করে কেটে দিয়ে ছোট করে নিলে সেটা পরে মানে ম্যানেজ করা যায় না। তো আমি এটাকে একটু হালকা, দেখো একটু বড় আছে, তো আমি সেই জন্য কী করবো, দেখো হালকাভাবে একটু দুই দিকেই কেটে নিব, তাতে আমার এটা বেশ ম্যাচ হয়ে যাবে তলাটা। তো তারপরে আমি চারিদিকে পিন লাগিয়ে নিয়ে এটা সেলাই করে নিব, তাতে কোনো অসুবিধাই হবে না। তো এইভাবে তোমরা যদি কোনো যে কোনো মাপ নিয়ে তোমরা যদি ব্যাগ তৈরি করো, তো এইভাবে করতে পারো। তো দেখো আমি এটা কেটে নিচ্ছি হালকা করে, তারপর আমি এটাকে পিন দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো মাপটা তোমরা ভাবতে পারো যে কীভাবে আমি নিলাম, কারণ নিচটা আমার 12 ইঞ্চি আছে, আর আমার এই কাপড়ের লম্বাটা 10 ইঞ্চি ছিল, আর চওড়াটা ছিল 3 ইঞ্চিরও কম, আর ওটা 10 ইঞ্চিরও কম। তো আমি সেই হিসাবটা করে নিয়েছি, ওই 12 ইঞ্চি, 12 12 এভাবে করে আমি এটা করে নিয়েছি, মাপটা হিসাব করে দেখো বুঝে যাবে। তো এইভাবে আমি এটা সেলাই করে নিলাম। তো তাতে আমার খুব সহজে এটা পিন দিয়ে আটকানোর জন্য খুব সহজে নিচের তলাটা সেলাই করতে সুবিধা হলো। এই দেখো এটা হয়ে গেছে, পিনগুলো আমি খুলে নিয়েছি। তারপরে যেটা হয়ে গেল আমার ব্যাগ, মোটামুটি সবই হয়ে গেছে। তো আমি এটাকে সোজা উল্টা ছিল সেটা সোজা করে নিচ্ছি। তো টোনা টোনা সুন্দরভাবে সোজা করে নিলাম। তো আমার রেডি হয়ে গেল একটা সুন্দর ব্যাগ। তো এটা দেখতেও খুব সুন্দর লাগছে, তবে আমার কাছে, বললাম না, সব জিনিস যদি আমরা ফেলে দিই তাহলে দেখবা কাজের সময় কিছু পাওয়া যায় না। তো যদি জমিয়ে রাখো, যদি সে সুন্দর সুন্দর জিনিস, তো আমি এরকমই কিছু শাড়ির টার্সেল ছিল সেগুলো কেটে দিয়েছিলাম। সেই টার্সেলগুলো আমার শাড়িতে ভালো লাগছিল না, তো সেগুলোই আজকে এই ব্যাগে কাজে লেগে গেল। এই যে দেখো ছোট ছোট যে টার্সেলগুলো আছে সেগুলো আমি ব্যাগে সুন্দর করে লাগিয়ে দেব। এরকম হলুদ আর যে বেগুনি কালারের যে বা নেভি ব্লু কালারের যে টার্সেলগুলো আছে ব্যাগের সঙ্গে ভীষণভাবে ম্যাচ করছে। তো এই টার্সেলগুলো আমি লাগিয়ে দিচ্ছি, তাতে ব্যাগটা আরও সুন্দর হয়ে যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে না যে আমি এখানে একটা সোনার ব্যাগকে এইভাবে নতুন একটা ব্যাগ তৈরি করতে কাজে লাগালাম। তো আমার ভাবে ব্যাগ বানানোর আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, যে আমি এখানে এই কাপড় ছাড়া আলাদা কোনো ভেতরে যে শপিং ব্যাগ বা আলাদা কোনো কাপড়, কোনো লাইনিংয়ের কাপড় ব্যবহার করিনি। তো এটা কারণ হচ্ছে এই যে কাপড়টা ছিল সেটা বেশ শক্ত, বেশ মোটা ছিল। তো এই কাপড়টা দিয়েই আমি একটা কাপড় দিয়েই আমার ব্যাগটা হয়ে গেছে। তো তোমরাও এভাবে করে দেখতে পারো, যদি তোমাদের বাড়িতে এই ধরনের যে সোনার দোকানের ব্যাগ থাকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবে। বাই।